আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই তো দেখো সবাই, আমি চলে এসেছি আমার গ্রামের বাড়িতে। আজকে তো পবিত্র মাহে রমজান শুরু হয়ে যাবে। আজকে আমরা সবাই সেহরি খাবো, কালকে থেকে রোজা আলহামদুলিল্লাহ। তো আসো আমি একটু ঘুরে দেখাই তোমাদের। হাই হাই, তুমি খেয়েছো? কই উঠছে, এটাই কই উঠছে, আল্লাহ রে দিছে লাভ। আর এই যে দেখো চারটা। এই তুমি গুতে দিবা, একটা থাপ্পড় দিব তারা। ঠস 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 খামাইর। দেখো এই যে চারটা, ওই কাকির চারটা ছাগলের বাচ্চা হয়েছে, বুঝছো? তো এই তো দেখো, জানো না প্রচুর গরম পড়ছে, বুঝছো? আর রোদ উঠছে প্রচুর। তো আমি এখন চলে যাই, থাকো তোমরা থাকো। দেখো সবাই, আমাদের আম গাছটা কিন্তু মাশাআল্লাহ ভালোই বড় আছে, কিন্তু দেখো আমের বল আসছে একদমই অল্প একটু, এই কর্নারে শুধু দেখো ওই উপর দিয়ে একটু উঠছে, আর ওই উপর দিয়ে অল্প একটু উঠছে, একদমই অল্প। তো চলো তোমাদের আমাদের গাছের বেগুন টমেটো এগুলো দেখাই। আর দেখো জায়গায় জায়গায় একদম পাতা পড়ে ভরে গেছে। আর এই তোমাদের টমেটো টমেটো হাই টমেটো পাকে নাই এখন। মাশাআল্লাহ বলবো সবাই কেমন। আর ওই যে বেগুন গাছে বেগুন ছিঁড়বো যখন, তখন ঢুকবো এটার ভিতরে, এখন ঢুকবো না। আর দেখো আমাদের চালের উপরে কত পাতা। মাশাআল্লাহ আমাদের ওই গাছেও আমের বল আসছে। গাছ কত বড়, কিন্তু একদমই অল্প অল্প আসছে। দেখি যে আমাদের সিম গাছ, আর আমাদের হাঁসগুলো একদম এখানে আটকানো। আল্লাহ একটা পাকা পেয়ারা। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। দেখো সবাই, পবিত্র রমজান মাসে চাঁদ দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। মা পড়বো প্রথম রমজান আজকে, সবার কেমন কাটছে? আলহামদুলিল্লাহ খুব ভালো কাটছে আমার। আর এখানে দেখো কতগুলো ছোলা ভিজানো হয়েছে, সিদ্ধ করা হবে। কি করো মামি ক ভাবি, বুঝা যায় মা দেখছেন আমি বলে কিছু কাম করো না। কাটেন মাছ অবশ্যই পাও ধুয়েই আমি ঘরে ঢুকবো। আচ্ছা আচ্ছা সরি, কাটেন। এই তো কথা কাইতে আনতেন মা কোন, মানে হ্যাঁ আমার দেখাইবো এর লেগে মাছ কাটে না, এটা কোনো কথা? কে 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 মা আসতে, মা সিটাইব। আল্লাহ পিতিটা গইলা গেছে গা। ওইসে কাকি রোজা রমজান মাস, একটু ছাড় দেন বাচ্চা করে, রোজার মাস একটু ছাড় দেন করে। ছোট বাচ্চা না, আগো সার দিতে গেলে কাকির সার হয়ে যাবো না। মা আমি কি বেগুন গুলো এখন ছিড়বো গাছের থেকে? কোন জায়গায় যাম বইনবো? হ্যাঁ ঠিকই আছে, কাটেন। সুন্দর কইরা লবণ মাইকা রাখবেন মা, বুঝছেন? তাহলে মাছের ভিতরে লবণটা যাইবো বেশি। হ্যাঁ হ্যাঁ পিঙ্কি তুই সির, সমস্যা নাই।
কই দিয়া যামু কবি না আমারে নিজ দিয়া যাইব কেডা হ্যাঁ তুই যা শোন দিয়া আচ্ছা মাছ কাটেন আপনি আমার মাছ কাটা দেখা হয়ে গেছে বুঝনাইস একটু ছোট ছোট হইছে গাছই তো খাইয়া গেছে আসে উড়া 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 মুরগিতে আর আলু দি কত বড় বড় হইতো রে গাছটি খাইয়া লাইছে না এই দেখছো হ্যাঁ কি পিসি পিসি হইছে তাই বড় হইতো না বল জানি এর লেগে এরকম একটু একটু আলু আনছিল সব করে ইস বড় বড় হইলে তো সেই ভিতরে এখানে 2-3 কেজি আলু হইতো কমসে কম উড়া 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 না ভাই দেখ কি লাভ গাছের আসে করে আসে খাই আরে নাই কে যা বকিস না রোজা রমজান ঠিক হইব ইয়াগো আঙ্গুরি গেল ইডার একটা চাক্কা ফিকা খেদাই দে কেডা রাসিল্লাহ এই বেডা দিমনেটা আমি তো তো বুবা যাত্রী কেন নাই করে বইন দেখো মা কটা আলু হইছিল মা নাই গাছটি থাকলে ওই তো আলু দি এখন আমাদের গাছে বেগুন ছিঁড়া হবে আর বোন তুই ছিঁড়া আমি যাবো না একটু দরজা রাখলে সুন্দর হইতো ভালো হইতো আল্লাহ রে কি দরজা রে বোন বোন আমি যাই ধারা দেখি মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা দিয়ে আমরা মুড়ি মাখাবো আজকে ঠিক আছে ছিড়ো বিসমিল্লাহ বইলা দাও মাশাআল্লাহ আমাদের গাছ পাকা টমেটো আসো এবার বেগুন ছিড়বা আসো ভাই হ্যাঁ না বোম্বাই মরিচ হয় নাই রে এটা ছিড়বি কে অন্য একটা বড় না ইয়ার এটাই বিসমিল্লাহ করে ছিড়ো একটু বড়ই তো পিঙ্কি দেখি মাশাআল্লাহ এই বেগুনগুলো অনেক ভালো লাগে খেতে এই বেগুন দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে রুই মাছ রান্না করা হবে মাশাআল্লাহ বেগুনটা অনেক বড় হইতো না হ্যাঁ ছিল মাশাআল্লাহ বেগুনটা অনেক বড় এই বেগুনটাই সবচেয়ে বড় দাও মাশাআল্লাহ দেখো সবাই আমাদের গাছের বেগুন হ্যাঁ ছিল দেখো মাশাআল্লাহ ভালোই হয়েছে কতগুলো বেগুন আমাদের গাছের দেও হালকা পড়িস না এই গাছটা বাঁকা হয়ে গেল পিঙ্কি সোজা কর দেখো সবাই আমাদের গাছের বেগুন দেখো সবাই আমাদের গাছে থেকে কতগুলো বেগুন ছেঁড়া হয়েছে মাশাআল্লাহ এই পড়ে গেল পড়ে গেছে দেখছো সবাই 4টা এই দেখো এখানে একটা পড়ে গেছে ওইটা মরে রয়েছে দাঁড়াও আসতেছি দেখো কি সুন্দর গাছের বেগুন এই বেগুনটা সবচেয়ে বড় রেখে দিই ঘরে এই তো এখানে পাবদা মাছ আর মুরগি ভেজানো হয়েছে রান্না করার জন্য এটা কি ছিঁড়ে গেছে গা কি বেগুন হইছে বোম্বাই মরিচ হ্যাঁ কি বেগুন হইছে পেঁয়াজু বানাবো ডাল ভেজানো হয়েছে এখন আমি এগুলো পাটায় বেটে নেব আগে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি
আমি ডালগুলো পরিষ্কার করে ধুয়ে এনে পাটায় বেটে নিচ্ছি পেঁয়াজু বানানোর জন্য। তো এই তো দেখো সবাই, আমার ডাল বাটা কমপ্লিট। তারপরে আমি ফ্রিজ থেকে ফল বের করে পানিতে ভিজিয়ে রাখবো। তো এই তো এগুলো ইফতারের জন্য রেডি করব, কেটে কুটে সব কিছু। তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। দেখো, রিজিক কিন্তু মহান আল্লাহর দেওয়া অনেক বড় একটা নিয়ামত, তাই না? এটা কিন্তু আমি মনে প্রাণে অনেক অনেক বিশ্বাস করি। মহান আল্লাহ আমাদের রিজিকে যা রেখেছেন, আমরা তার থেকে চুল পরিমাণ বেশিও পাবো না, তার থেকে চুল পরিমাণ কমও পাবো না। তো আজকে প্রথম রোজার ইফতারি করলাম আমরা। আমি তোমাদের সাথে আজকে একটা কথা শেয়ার করব, যেটা আজকে আমাদের সাথে ঘটেছে প্রথম রোজার দিন। তো হয়েছে কি, আমরা তো মনে করো মাটির চুলায় রান্না করি, আর তোমার ইফতারের জন্য ভাজা পোড়া গ্যাসের চুলায় করি। তো আমার মা মাটির চুলায় রান্না করছিল, তো ঘরে আসছে কিছু একটা নেওয়ার জন্য। তো আমার মা রুই মাছ রান্না করবে, তো তোমরা তো দেখলাই রুই মাছ কাটলো আমার মা। তো তারপরে একটু ঘরে আসছে কি যেন নেওয়ার জন্য, আর জানো না, মাছ ভেজে রেখে আসছে, সবগুলো বিলাইতে খেয়ে ফেলছে। তো অনেকগুলো মাছ ছিল, তো তারপরে কি করার, ওইগুলো তো আর খাওয়া যাবে না। তো যাই হোক, দেখো রিজিক কত বড় একটা নিয়ামত, তাই না? তরকারি রান্না করাও হয়েছে, তারপরে ফ্রিজ থেকে মাছ বের করে আবার রান্না করা হয়েছে, বুঝছো? তো দেখো, তো আল্লাহ রিজিকে রাখে নাই, তাই আমাদের ভাগ্যে ছিল না সেই মাছগুলো। তো সত্যি আলহামদুলিল্লাহ, আল্লাহ কিন্তু আমাদের নির্দিষ্ট রিজিক রেখে দিয়েছে, তাই না? তো আমরা সবাই সবসময় চিন্তা করি কি খাবো, কি করব না করব, এটা কিন্তু আমাদের একদমই ভুল, ঠিক আছে? আল্লাহ ভাগ্যে যেটা রাখছে সেটা হবেই। তো দোয়ার মাধ্যমে ভাগ্য মানে পরিবর্তন করা যায়, এটা অবশ্য সবাই জানো। তারপর রিজিক জিনিসটা কিন্তু মহান আল্লাহ তো নির্দিষ্ট করে রেখেছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ প্রথম রোজা খুব ভালো মতো কাটালাম। তো আমাকে কি তোমরা কেউ মিস করছো? আমি কিন্তু আজকে টিকটকে একটা ভিডিও আপলোড করিনি, তো জানি না কেউ আমাকে মিস করছো কি না। আর ইউটিউব ভিডিও তো আপলোড করছি না, তো ভাবলাম যে একটা ভিডিও আপলোড করি প্রথম রোজা কীভাবে কাটলাম, কী কী ইফতারির আয়োজন করলাম। তো এইতে এখানে আমি ফলমূলগুলো সব কিছু কেটে নিচ্ছিলাম। তো তরমুজটা ভালোই মাশাআল্লাহ একটু লাল হয়েছে, কিন্তু বেশি একটা মিষ্টি ছিল না। তো আমি এই ভিডিওটা এডিট করছি তোমার প্রথম রোজার রাত্রেবেলা ইফতারি করার পর, মনে করো 11টার দিকে, 11:30টার দিকে এডিট করছি, শুরু করেছি, ভয়েস সেট করছি, প্রায় 12টা বেজে যাচ্ছে। এটা কখন আপলোড করব দেখা যাক, কখন আপলোড করি। তো এই তো আমাদের দেখতে দেখতে দ্বিতীয় রোজাও হয়ে যাবে, এক এক করে সবগুলো রোজা হয়ে যাবে। তো পবিত্র মাহে রমজান মাস চলতেছে, সবাই সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা। আর যেটা নাই সেটা নিয়ে না কখনো মন খারাপ করবা না। আমি তো দেখতাই আগে প্রচুর মন খারাপ করতাম সন্তান সন্তান করে, আসলে সত্যি। তারপর আমি ভাবতেছিলাম যে না, যেটা নাই সেটা নিয়ে মন খারাপ করার কি আছে বলো? মহান আল্লাহ তাআলা আমাদের প্রতিটা বান্দাকে অনেক অনেক ভালোবাসেন। তো উনি যেটা ভালো মনে করেন আমাদের সাথে কিন্তু সেটাই হয়। দেখো, দুনিয়ার মানুষের মধ্যে 1% ভালোবাসা দিছে, তাই আমরা একজন আরেকজনের জন্য মরে যাই ভালোবেসে। আর 99% ভালোবাসা মহান আল্লাহ নিজের কাছে রেখেছেন। তাহলে ভাবো তিনি আমাদের ঠিক কতটা ভালোবাসেন। পবিত্র মাহে রমজান মাস, আমি তোমাদের সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে যেটা নাই সেটা নিয়ে মন খারাপ করবা না, যেটা আছে সেটা নিয়ে শুকরিয়া আদায় করো, মনটাকে ভালো রাখো, অনেক অনেক খুশি থাকো। তো দেখবা মনটা এমনিতেই ভালো হয়ে যাবে। তো এই তো এখানে আমি সব কিছু ভাজা পোড়া করে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ প্রথম রোজার ইফতার খুব ভালো মতো করলাম। তো তোমরা সবাই অনেক অনেক ভালো থাকবা, আমার জন্য, আমার পরিবারের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা। সত্যি সবার জীবনে আল্লাহ সব কিছু দিয়ে পরিপূর্ণ করে দেখ। তোমরা সবাই আমার জন্য একটু দোয়া করবা, কেমন? আমার তো আল্লাহর কাছে একটাই ইচ্ছে, যে আল্লাহ সন্তান দিক বা না দিক, কিন্তু আমার কলিজার স্বামীজান যেন সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত আমার থাকে,
আমি না আমার কলেজার স্বামীজানকে নিয়ে বুড়ো হতে চাই, বুঝছো। তো সবাই দোয়া করবা, আর ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবা। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।